নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অঙ্কিতা চলে এসেছি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো শোল মাছ দিয়ে পাতলা ঝোল, পেঁপে আর আলু দিয়ে। মা শোল মাছ খেতে চায় না বলে মায়ের জন্য একটা তেলাপিয়া মাছ আনা হয়েছিল। তো এই সব কিছু দিয়েই আজকে রান্না করা হবে এই পাতলা ঝোলটা। তো পেঁপে আর আলুর পাতলা ঝোল খেতে খুবই আমার ভালো লাগে, আমার ফেভারিট বলতে পারো। এতে শুধু আদা কুচি আর একটুখানি লঙ্কা দিয়ে দিলেই হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও নি, প্লিজ করে নাও, আমার পাশে থাকো আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও এলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তো প্রথমে মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে গরম তেলে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমরা আলুটা দিয়ে দেব তেলের মধ্যে, কারণ আলুটা একটু ভাজতে টাইম লাগে। তারপরে পেঁপেটা দিয়ে দেব তাতে। এবার আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব। আমি আগেই বলেছি, ঘরোয়া রান্নায় সবজিগুলো আগে ভেজে নিয়েই রান্না করা উচিত, কারণ তাহলে কাঁচা গন্ধটা থাকে না। এই ভেজে নেওয়ার পরে জল দিয়ে দেব। পাতলা ঝোল রান্না করা খুবই সহজ। জল দেওয়ার পরে পেঁপে আর আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। আর তার ভেতরে কাঁচা লঙ্কা, হলুদ আর নুনটা আমরা একটু পরে অ্যাড করব, বাট নুনটা একসাথেও অ্যাড করে দেওয়া যায়। তারপরে যখন দেখব যে ঝোলটা একটুখানি গাঢ় হয়ে এসছে, পেঁপেটাও একটু সেদ্ধ হয়ে এসছে, তখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে সবার লাস্টে দেব ফোড়ন। এইবারে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে তারপরে মাছের ঝোলটা তুলে তাতে ফোড়ন দেব। ফোড়নের জন্য তেল গরম করে নেব, আর তাতে সাদা জিরে আর আদাটা ভালোভাবে ভেজে আর মাছের ঝোলটা দিয়ে দিলেই ফোড়ন হয়ে গেল। আর ফোড়ন দেওয়া মানে মাছের ঝোল রান্না শেষ। তারপরে একটু নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে গেলেই আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক অবশ্যই করো। আজকে এ পর্যন্তই, পরে ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।